আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের এই লাইভ ক্লাসটিতে। আমার আজকের ক্লাসটি 10টায় হওয়ার কথা থাকলেও আমরা জানি যে আমাদের আজকে থেকে মাহে রমজান, পবিত্র মাহে রমজান শুরু হয়েছে। তো তারাবির নামাজের কারণে আমরা একটু দেরিতেই শুরু করলাম ক্লাসটি, যাতে এই ক্লাসটিতে সকলেই অংশ নিতে পারে। তো আমাদের যে নিয়মিত আয়োজন, যে 43তম BCS প্রিলি পরীক্ষার জন্য আমরা একটা ম্যাথ কোর্স করাচ্ছি একদম সম্পূর্ণ ফ্রি। তো এই কোর্সের আজকে হচ্ছে আমরা 6 নং ক্লাস করাবো। এই আগের যে 5টি ক্লাস হয়েছিল এই ক্লাসগুলো নিশ্চয়ই আপনারা করেছেন। যদি কোনো ক্লাস কেউ মিস করে থাকেন সেক্ষেত্রে আপনারা অনলাইন স্টাডি রুম ইউটিউব চ্যানেলে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারবেন। আর আজকে আমরা আলোচনা করব হচ্ছে লাভ ক্ষতি নিয়ে। আমরা গত ক্লাসে বলে দিয়েছিলাম যে আমাদের পরবর্তী ক্লাস হবে হচ্ছে লাভ ক্ষতি এই টপিকটির উপরে, এবং গত ক্লাসটা ছিল আমাদের শতকরার ক্লাস। শতকরার উপরে আমরা 3টা ক্লাস নিয়েছিলাম, বাস্তব সংখ্যার উপরেও আমরা আরো 2টা ক্লাস নিয়েছি। আচ্ছা, ইতিমধ্যে অনেকেই সংযুক্ত হয়েছে আজকের ক্লাসটিতে। আশা করব যে আপনারা যারা যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন প্রত্যেকেই এই ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে আরো অনেকেই এই ক্লাসটিতে অংশ নিতে পারে। তো আমরা আমাদের আলোচনায় চলে যাব। লাভ ক্ষতির একদম প্রাথমিক পর্যায় থেকে আজকের এই ক্লাসটি শুরু করব, যাতে আপনারা যারা একদম নতুন আছেন, ক্লাস শুরু করেছেন, মাত্রই প্রিপারেশন শুরু করেছেন, তারাও ক্লাসটি থেকে উপকৃত হতে পারেন। তো আমি একদম শুরু থেকেই বলছি যে লাভ বা ক্ষতি এটা আমাদের নির্ভর করে কিসের উপরে? নির্ভর করে, বা আমরা যদি এটাকে আরেকটু উল্লেখ করে দিই যে শতকরা লাভ ক্ষতি, এই পুরোটাই নির্ভর করবে ক্রয় মূল্যের উপরে। এটা আমরা মনে রাখবো, ক্রয় মূল্যের উপর। অর্থাৎ আমরা যখন শতকরা লাভ ক্ষতি হিসাব করব তখন সবসময় এই ক্রয় মূল্যের সাথে তুলনা করে তারপরে হচ্ছে আমরা শতকরা লাভ ক্ষতিটা হিসাব করব। তো আমরা জানি যে ক্রয় মূল্যের মান যদি কম হয় এবং বিক্রয় মূল্যটা যদি আমাদের বেশি হয়, বিক্রয় মূল্য বেশি হলে সেক্ষেত্রে আমাদের লাভ হবে। একই রকম ভাবে ক্রয় মূল্য যদি আমাদের বেশি হয়, ক্রয় মূল্যের মান যদি বেশি হয় আর বিক্রয় মূল্যের মান যদি আমাদের কম হয় সেক্ষেত্রে আমাদের ক্ষতি হবে। তো এক্ষেত্রে আমরা যদি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করি তাহলে লাভের মান পাবো। একই রকম ভাবে যদি আমরা ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করে দেই সেক্ষেত্রে আমরা ক্ষতির মানটা পাবো। তো যখন আমাদের শতকরা লাভ ক্ষতি বের করতে বলবে যে শতকরা কত লাভ হলো বা শতকরা কত ক্ষতি হলো, তো সেটা আমরা এভাবে বের করতে পারি, শতকরা লাভ বা ক্ষতি যেই মানটাই বের করতে বলুক আমাদের উপরে লিখতে হবে লাভ বা ক্ষতির পরিমাণ এবং নিচে আমরা লিখবো হচ্ছে ক্রয় মূল্যের পরিমাণ। এই যে একটা ভগ্নাংশ বা অনুপাত পাবো, এই মানটাকে যদি আমরা 100% দিয়ে গুণ করে দিই তাহলে আমাদের শতকরা লাভের বা শতকরা ক্ষতির পরিমাণটা চলে আসবে। আপনারা অবশ্যই এগুলো একটু নোট করে নেবেন। ওকে, আমরা এর পরবর্তী ইসে চলে যাচ্ছি, যেটা হলো আমরা শতকরা লাভ বা শতকরা ক্ষতির মানটা কিন্তু এই সূত্রের সাহায্যে বের করতে পারবো। তার জন্য অবশ্যই আমার কি প্রয়োজন হবে? ক্রয় মূল্যের মানটা প্রয়োজন হবে। বিক্রয় মূল্যের সাহায্যে কিন্তু আমরা লাভ ক্ষতির শতকরা হারটা বের করতে পারবো না। এরপর আমাদের অনেক ক্ষেত্রেই বলে দেয় যে 20% লাভে ক্রয় মূল্যের মান কত হবে অথবা বিক্রয় মূল্যের মান কত হবে। সেক্ষেত্রে আমাদের যে কোনো একটা মান দেওয়া থাকবে, হয়তো ক্রয় মূল্য অথবা বিক্রয় মূল্য। তো এই যে 20% লাভে আমরা যখন বিক্রয় মূল্য বের করি, ধরে নিলাম যে বিক্রয় মূল্য বের করতে হবে,
কত পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য বের করতে হবে 20%। তো এই ক্ষেত্রে 20% হোক, 10% হোক, 25% হোক, আমরা সবসময় ধরে নিব যে ক্রয় মূল্যের মান যেটা, এই ক্রয় মূল্যটা হচ্ছে আমাদের 100%। যেটা আমাদের ক্রয় মূল্য এটা হচ্ছে 100%। শতকরার অঙ্কে আমরা এই পার্সেন্টকে অর্থাৎ যে কোনো একটা মানকে কিন্তু বৃদ্ধি করা বা হ্রাস করা শিখেছিলাম। তো এই নিয়মটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। আমাদের যখন লাভ হবে, লাভে বিক্রি করা মানে হচ্ছে দাম বাড়িয়ে বিক্রি করা। অর্থাৎ আমার যে ক্রয় মূল্য ছিল 100%, এটাকে যদি আমরা 20% লাভে বিক্রি করতে চাই, তার মানে আমি হিসাব করব 120%। এই ক্রয় মূল্যের মানটা 120%, তাহলে আমরা সরাসরি একবারে অ্যান্সারটা পেয়ে যাব। একই রকম ভাবে যদি আমাদের এখানে ক্ষতি হতো যে 20% ক্ষতিতে বিক্রয় মূল্যের মান বের করতে হবে, ক্ষতিতে বিক্রয় মূল্য, তখন আমাদের ক্রয় মূল্য হচ্ছে 100%, ক্ষতি হলে কি করতে হবে, এই ক্রয় মূল্যটাকে হ্রাস করে অর্থাৎ কিছুটা কমিয়ে তারপরে বিক্রি করতে হবে। কত পার্সেন্ট কমাবো, 100% থেকে 20% কমালে আমাদের মান হয়ে যাবে তখন 80%। আমরা একবারে যদি ক্রয় মূল্যের 80% হিসাব করি, সেক্ষেত্রে সরাসরি আমাদের বিক্রয় মূল্যের মান পেয়ে যাব। ওকে, আচ্ছা, আপনাদের যে কোনো প্রবলেম থাকলে সেক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য। তো একটা বিষয় ক্লিয়ার আমরা যে কোনো একটা ক্রয় মূল্যকে যদি আমরা লাভ বা ক্ষতিতে নির্দিষ্ট একটা পার্সেন্টেজে যদি লাভ করে বা ক্ষতিতে বিক্রি করতে চাই, সেক্ষেত্রে জাস্ট 100%-এর মান থেকে আমরা তত পার্সেন্ট যোগ করে দিব অথবা বিয়োগ করে সরাসরি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যের মানটা বের করতে পারবো। যেমন ধরে নিলাম যে আমার একটি পণ্যের ক্রয় মূল্য 360 টাকা। একটি পণ্যের ক্রয় মূল্যের মান দেওয়া আছে 360 টাকা। এখন বলা হচ্ছে যে 20% লাভে বিক্রয় মূল্যের মান কত হবে। তাহলে 20% লাভে বিক্রয় মূল্যের মান কত হবে। তো আমরা যেটা বলেছিলাম যে এই যে মানটা থাকবে, যেহেতু আমরা লাভ করতেছি, তার মানে 100%টাকে কত পার্সেন্ট বৃদ্ধি করে দিতে চাচ্ছি, 20% বৃদ্ধি করে দেব। বৃদ্ধি করে দিলে হবে হচ্ছে 120%। এই 360-এর 120% হিসাব করব। পার্সেন্টেজ তুলে দিলে নিচে 100 দিয়ে ভাগ করতে হয়, এটা আমরা শতকরার টপিকে শিখে আসছি। তো এই ক্ষেত্রে আমরা 0 0 কেটে দিলাম, সরাসরি মানটা পেয়ে যাব। 12 দিয়ে যদি 36কে গুণ করে দেই, 6 12 72-এর 2, হাতে আছে 7, আর 3 12 36, আর 7 হবে হচ্ছে 43। আবারও যদি আমরা একটু যাতে ভুল না হয় একটু চেক করতে পারি, 6 12 72-এর 2, হাতে আছে 7, আর 3 12 36, আর 7 যোগ করলে পাবো হচ্ছে আমরা 43। তার মানে এই যে 360 টাকা ছিল, এই 20% লাভ করলে আমাদের বিক্রয় মূল্য পাবো আমরা 432 টাকা। এই মানটাকে আগে আমরা যেভাবে বের করতাম যে আমাদের ক্রয় মূল্য 360 টাকা, অর্থাৎ এই 20% লাভ মানে হচ্ছে 100 টাকায় লাভ হয় 20 টাকা। এই 20% লাভ বলতে আমরা বুঝি যে 100 টাকায় লাভ হয় 20 টাকা, তাহলে 1 টাকায় লাভ হয় 20 ভাগ হচ্ছে 100 টাকা, আর 360 টাকায় লাভ হয় 20 গুণ 360 ভাগ হচ্ছে 100। 0 0 কেটে দিলে আমরা এখানে মান পাচ্ছি 72 টাকা। তো এই 72 টাকাটা হচ্ছে আমাদের লাভ, আর ক্রয় মূল্য ছিল 360 টাকা। এরপরে যদি আমরা এই দুটো যোগ করে দিই, যে 360 আর 72 যোগ করলে আমরা মান পাবো 432। ঠিক আছে, তো এভাবে করে আগে আমরা বের করতাম, আর এখন আমরা এই যে এতখানি অঙ্ক, এই পুরো অঙ্কটাকে একদম শর্টকাটে নিয়ে আসলাম, যে আমাদের সরাসরি আমাদের অ্যান্সার হবে হচ্ছে এই কয়েক সেকেন্ডের মধ্যে এই উত্তরটা বের করতে পারবেন যদি এই রুলসটা আমরা ফলো করি। আচ্ছা, অনেকেই অ্যান্সার দিয়েছেন, শাফায়েত রাসেল ভাই, আব্দুর রহিম এবং নীরব রাইহান, প্রেয়সী রুনা লায়লা, আপনারা প্রত্যেকের যে অ্যান্সারটি করেছেন সঠিক উত্তর হয়েছে। আচ্ছা, সোটন আলামিন জানাচ্ছিলেন যে ইউটিউবের প্লে লিস্টে 3টি ভিডিও আছে। হ্যাঁ, এখানে 3টি ভিডিও আছে, আর আগের যে 2টি ভিডিও ছিল ক্লাস 1 এবং ক্লাস 3, এই 2টা ভিডিও ডিলিট হয়ে গিয়েছে অসাবধানতার কারণে। আচ্ছা, তো
পরবর্তী সবগুলো ক্লাস প্লেলিস্টে পাবেন এবং এছাড়াও এর আগের অর্থাৎ গত বছরে আমি যতগুলো ক্লাস নিয়েছিলাম 41তম বিসিএস এর জন্য সবগুলো ক্লাস ওই চ্যানেলটিতে আপলোড করা আছে, আপনারা চাইলে সেই ক্লাসগুলো করে নিতে পারেন। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে একটা বিষয় ক্লিয়ার যে আমাদের যে কোনো ক্রয় মূল্য দিয়ে দেওয়া থাকলে আমরা সরাসরি সেখান থেকে বিক্রয় মূল্যের মানটা বের করতে পারবো এবং খুব অল্প সময়ের মধ্যে। তো আপনাদের প্র্যাকটিসের জন্য আমি জাস্ট একটা অঙ্ক দিচ্ছি, আশা করব কয়েক সেকেন্ডের মধ্যেই আপনারা উত্তরটি করবেন। সবাই একটু খাতা কলম নিয়ে রেডি হবেন। একটি দ্রব্যের ক্রয় মূল্য ৩,২০০ টাকা। একটি দ্রব্যের ক্রয় মূল্য হচ্ছে ৩,২০০ টাকা। 20% ক্ষতিতে দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে? বলা হচ্ছে একটি দ্রব্যের ক্রয় মূল্য ৩,২০০ টাকা, 20% ক্ষতিতে দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে? আশা করব ঠিক অল্প কয়েক সেকেন্ডের মধ্যেই আপনারা এই প্রশ্নটার উত্তর দিতে পারবেন। আমি একটু দেখে নিচ্ছি যে আপনারা কে কে এই প্রশ্নটির উত্তর দিচ্ছেন। ওকে, আমরা অলরেডি 3টা অ্যান্সার পেয়েছি। সাফায়েত রাসেল ভাই অ্যান্সার করেছেন, তুষার ভাই অ্যান্সার করেছে, তারপরে হচ্ছে কথা অ্যান্সার করেছেন 2,560 টাকা। আমরা অবশ্যই চেক করে দেখব যে আসলে এটার উত্তর কত হবে। যে একটি দ্রব্যের ক্রয় মূল্য দেওয়া আছে 3,200 টাকা, আমাদের 20% ক্ষতিতে দ্রব্যটির বিক্রয় মূল্যের মান বের করতে হবে। যেহেতু ক্ষতি হচ্ছে তার মানে এই মানটাকে আমরা কি করে দেব, 100% থেকে 20% হ্রাস অর্থাৎ 80% হিসাব করবো। 80% মানে হচ্ছে 80/100, এই দুইটা শূন্য কেটে দিলাম। তো এই 32 আর 80 গুণ করবো আমরা, এই শূন্যটাকে রেখে দিলাম, 8 দুগুণা 16, হাতে আছে 1 আর 3 আটা 24 আর একে হচ্ছে 25, তার মানে রেজাল্ট হচ্ছে 2,560 টাকা। তো যারা যারা এই রেজাল্ট করেছেন, অ্যান্সারটা করেছেন, প্রত্যেকের উত্তরটি হয়েছে। জি, আপনাদের সকলের উত্তরটি হয়েছে। জি, যারা ইউটিউব চ্যানেলের নাম চাচ্ছেন উপরে লিংক দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। ওকে, তাহলে এই টাইপের অঙ্কগুলো এগুলো খুব সহজ অঙ্ক, যদি আসে আমার মনে হয় যে আমরা খুব দ্রুত অ্যান্সার করতে পারবো। জাস্ট টেকনিকটা দেখানোর জন্য এই প্রশ্নগুলো আলোচনা করা। এখন আমরা চাই, যেটা তো ক্রয় মূল্য থেকে আমরা বিক্রয় মূল্য বের করতে পারলাম, যদি আমাদের বিক্রয় মূল্য দেওয়া থাকে, অর্থাৎ একটা পণ্যের বিক্রয় মূল্য দেওয়া আছে, যেমন বললাম যে 20% ক্ষতিতে 20% ক্ষতিতে একটি পণ্যের বিক্রয় মূল্য, 20% ক্ষতিতে একটি পণ্যের বিক্রয় মূল্য হচ্ছে 720 টাকা। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্যের মান কত? ক্রয় মূল্য কত হবে? তো এত সময় আমরা যেটা বের করেছি সেটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য ছিল, সরাসরি বিক্রয় মূল্যের মানটা বের করেছি। আর এখন আমাকে বের করতে হবে হচ্ছে বিক্রয় মূল্যের মানটা দেওয়া আছে, মান বের করতে হবে ক্রয় মূল্য। তো আমরা নর্মালি যে বিষয়টা জানি যে আমাদের যে কোনো একটা জিনিস কিন্তু আগে ক্রয় করি, দেন আমি এটা বিক্রি করি। ব্যবসার উদ্দেশ্যে যে কোনো একটা পণ্য ক্রয় করতে হবে, এরপরে আমি সেটাকে হয়তো লাভে বা ক্ষতিতে বিক্রি করব। কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার আগে দেওয়া আছে বিক্রয় মূল্য, বের করতে হবে গিয়ে প্রিভিয়াসটা অর্থাৎ ক্রয় মূল্যের মানটা বের করতে হবে। অর্থাৎ আমাকে এখানে কি কিছু একটা উল্টা কাজ করতে বলছে। যেহেতু এখানে উল্টা মান বের করতে হবে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য, এই জন্য আমাদের এখানে এই সিস্টেমটাই কিছুটা উল্টা কাজ করে দিব। আমরা জানি যে 20% ক্ষতি মানে এখানে হিসাব করি কত পার্সেন্টে, 80%-এ। তো আগে যখন আমরা এই ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বের করতাম তখন সরাসরি এই 80% গুণ করে দিতাম, মানে 80/100। আর এখন এসে যেহেতু আমরা কিছুটা উল্টা কাজ করছি, অর্থাৎ বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যের মানটা বের করছি, এই জন্য এখানে এই ভগ্নাংশের মানটাকে উল্টে দেব। এই যে 80% মানে হচ্ছে 80/100, এই মানটাকে আমরা লিখবো হচ্ছে 100/80।
এবং এই সিস্টেমটা কিন্তু আমরা গত কয়েকটি যেই শতকরার ক্লাস করেছিলাম সেই ক্লাসগুলোতেও এই একই নিয়মে অঙ্কগুলো করেছিলাম। তো যেহেতু একই নিয়ম, তার মানে আপনাদের পরিচিত নিয়ম, খুব বেশি কঠিন লাগবে না, কিন্তু আমরা সহজে উত্তরটি পেয়ে যাব একবারে। 8×9 = 72, তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে 900 টাকা। তো আমি জানি যে আপনারা অনেকে এই প্রশ্নটার অ্যান্সার করতে পেরেছেন বা করেছেন। আমি তারপরে একটু চেক করে নিচ্ছি যে কে কে এই প্রশ্নটার অ্যান্সার করেছেন। ওকে, অনেকেই অ্যান্সার করেছেন। এমডি আরিফ হোসেন, আব্দুর রহিম ভাই, রুনা লাইলা আপু, সন্ধ্যা খাতুন এবং আব্দুর রাজ্জাক হৃদয়, প্রত্যেকের অ্যান্সারটি সঠিক হয়েছে। আচ্ছা, তাহলে এখন যদি আমাদের এরকম বিক্রয় মূল্যের মান দেওয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই কি করতে পারবো, ক্রয় মূল্যের মানটা বের করতে পারবো। জাস্ট আপনাদের প্র্যাকটিসের জন্য আমি একটা অঙ্ক দিচ্ছি। একটি পণ্য 1260 টাকায় বিক্রয় করায় একটি পণ্য এই 1260 টাকায় বিক্রয় করায় আমাদের 37% ক্ষতি হলো। বলা হচ্ছে যে 1260 টাকায় বিক্রয় করায় কত পার্সেন্ট ক্ষতি হয়েছে? 37% ক্ষতি হয়েছে। তো এক্ষেত্রে দ্রব্যটির ক্রয় মূল্য কত, ক্রয় মূল্যের মান কত? আশা করব প্রত্যেকেই এই অঙ্কটা অ্যান্সার করতে পারবেন। আচ্ছা, সোহেল ভাই জানাচ্ছিলেন যে প্রশ্নের আগেই উত্তর, কেমনে কি? হ্যাঁ, আপনিও দিতে পারবেন। জাস্ট যদি একটা মান পেয়ে যান, তাহলে যে বিক্রয় মূল্যের মানটা দেওয়া আছে, ক্রয় মূল্য বের করতে হবে, অথবা ক্রয় মূল্যের মানটা দেওয়া আছে, বিক্রয় মূল্য বের করতে হবে। প্রশ্ন দেখা মাত্র আপনিও অ্যান্সার করতে পারবেন। আচ্ছা, ইমামুল হোসেন মিলন ভাই, আমি আরো একবার দেখাবো যে কেন হলো। আচ্ছা, 10/80 না, 100/80 হয়েছিল। একটি পণ্য 1260 টাকায় বিক্রয় করায় 37% ক্ষতি হলো, দ্রব্যটির ক্রয় মূল্যের মান কত? তো এক্ষেত্রেও আমাকে যেটা করতে হবে, এই যেই মানটা দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য, এখান থেকে আমাকে উল্টা সিস্টেমে বের করতে হবে। অর্থাৎ আমরা আগে যেই নর্মাল সিস্টেমটা ছিল সেখান থেকে কিছুটা পরিবর্তিত হয়ে তারপরে হচ্ছে অ্যান্সারটা বের করব। ওকে, অনেকেই অ্যান্সার করেছেন 2000 টাকা। তো আমরা একটু দেখি যেটার আমাদের এই মানটা কত হবে, ক্রয় মূল্যের মানটা। এখানে বলা হচ্ছে 37% ক্ষতি হয়েছে, তার মানে ক্ষতি মানে কি হ্রাস করতে হবে। 100% থেকে 37% যদি মাইনাস করে দেই, কত থাকবে? 3 আর হচ্ছে 6, 63%। তার মানে এই যে 63%, এইটার জেনারেলি মানটা হচ্ছে 63/100, কিন্তু আমরা এখানে যেহেতু ক্রয় মূল্যের মান বের করব, এই ভগ্নাংশটাকে উল্টে দিয়ে দেন হিসাব করব। তো 63 দুগুণা হচ্ছে 126, আর এই শূন্যের শূন্য বসে গেল, 20 আর হচ্ছে 100 গুণ করলে আমরা পাচ্ছি 2000 টাকা। রেজাল্ট হয়ে যাচ্ছে 2000 টাকা। হ্যাঁ, নীরব রেহান, আব্দুর রহিম এবং উম্মে সালমা সিদ্দিকা, আব্দুর রাজ্জাক, কথা, আপনাদের প্রত্যেকের অ্যান্সারটি হয়েছে। তো এই টাইপের অঙ্কগুলো আমার মনে হয় যে এখন আমাদের পরীক্ষা হলে আর খুব বেশি একটা কিন্তু সময় লাগবে না অ্যান্সার করতে। তো যাই হোক, এরপরে আমরা আরো একটা অঙ্ক নিচ্ছি। একটি ঘড়ি 12% লাভে বিক্রি করায়, একটি ঘড়ি 12% লাভে বিক্রি করায় 72 টাকা লাভ হলো। ঘড়িটির ক্রয় মূল্য কত? ঘড়িটির ক্রয় মূল্যের মান কত?
একটি ঘড়ি 12% লাভে বিক্রি করায় 72 টাকা লাভ হলো, ঘড়িটির ক্রয় মূল্যের মান কত, এই মানটা জানতে চাচ্ছি। তো এক্ষেত্রে কিন্তু আমাদের একটা বিষয় খেয়াল করতে হবে যে আমাদের বিক্রয় মূল্য দেওয়া নাই এখানে, জাস্ট সরাসরি লাভ কত টাকা হয়েছে সরাসরি লাভের মান বলা হচ্ছে যে বিক্রি করায় এই 72 টাকা লাভ হলো। তো ঘড়িটির ক্রয় মূল্যের মান কত, এই মানটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, দুজন অ্যান্সার করেছেন 600 টাকা। আমরা অবশ্যই চেক করে দেখব যে আসলে এটা রেজাল্ট কোনটা হবে। আপনারা প্রত্যেকে একটু অঙ্কগুলো করার চেষ্টা করবেন এবং কমেন্টের মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আজকে হচ্ছে লাভ ক্ষতির প্রথম ক্লাসটা আমরা নিচ্ছি, তো এই কারণে বেসিক আলোচনা করছি, অঙ্কগুলো সহজ মনে হবে। আমরা দ্বিতীয় ক্লাসে আরো কিছু কঠিন অঙ্কগুলো করার চেষ্টা করব। আজকের ক্লাসটা আমাদের কিছুটা সহজ অঙ্কই আমরা সমাধান করব। আর একটা বিষয়, যেহেতু রমজান মাস, তো সেক্ষেত্রে আমি যেই প্রতি শুক্রবার রাত 10টায় লাইভ ক্লাসটি নিতাম, আমি চিন্তা করছি যে আগামী শুক্রবার থেকে এটাই রাতের পরিবর্তে সকাল 10টায় এই ক্লাসটি হবে। ঠিক আছে? তো আপনারা যারা ক্লাসটি এই মুহূর্তে দেখছেন প্রত্যেকেই আগামী শুক্রবার সকাল 10টায় আবার পরবর্তী ক্লাসটি করতে পারবেন। ওকে, তাহলে আমরা এই প্রশ্নটা একটু সমাধান করি। যেহেতু আমাদের 12% লাভ করায় হচ্ছে লাভে বিক্রি করায় 72 টাকা লাভ হলো, তো আমরা জানি যে 12% লাভ মানে কি, ক্রয় মূল্যের 12% লাভ, সেই মানটা হচ্ছে 72 টাকা। আর ক্রয় মূল্যটা হচ্ছে অলওয়েজ কি 100%। তার মানে এই 12%-এর মান যদি 72 টাকা হয়, যে আমাদের ক্রয় মূল্য যত টাকা থাকে তার কত পার্সেন্ট, 12% হচ্ছে লাভ করছে, সেই মানটা দেওয়া আছে, সরাসরি লাভের মানটা দেওয়া আছে 12%, এটা মানে হচ্ছে 72 টাকা। তাহলে 1%-এর মান কত হবে, 72 ভাগ 12, আর 100%-এর মান কত হবে, 72 ভাগ 12 গুণ হচ্ছে 100। তো এখানে 6 12 72, 6 আর 100 গুণ করলে আমরা রেজাল্ট পেয়ে যাচ্ছি 600 টাকা। খুব সহজে করতে পারলাম। আর এইটা যখন আমরা শতকরাই শিখে আসছি, আপনাকে কিন্তু শতকরায় আমরা দেখিয়েছি যে এত বড়ও করতে হবে না, আরো সহজে করা যায়। কিভাবে, যে এই যে মানটা দেওয়া আছে এটা হচ্ছে যে কোনো একটা সংখ্যার 12%, যে কোনো একটা সংখ্যার কত পার্সেন্ট, 12%। এখন আমি যদি সম্পূর্ণ সংখ্যাটা বের করতে চাই, অর্থাৎ 100% বের করতে চাই, তাহলে আমরা এই 12%-এর মানটাকে ঘুরিয়ে গুণ করে দেব। অর্থাৎ 12% মানে হচ্ছে 12/100, আর সেই মানটাকে ঘোরালে হয়ে যাবে 100 ভাগ 12। সরাসরি গুণ করে দিলে মান চলে আসবে 600 টাকা। যে কোনো একটা সংখ্যা, শতকরার ক্লাসে আমরা এটা ক্লিয়ার হয়েছিলাম যে কোনো একটা সংখ্যার যদি আমাদের যে কোনো একটা পার্সেন্টেজ দেওয়া থাকে, তো সেক্ষেত্রে ওই পার্সেন্টেজ থেকে আমরা সরাসরি কি করতে পারি, 100%-এ চলে যেতে পারি। ঠিক আছে? তো এরপরের প্রশ্ন চলে যাচ্ছি। আমাদের লাভ ক্ষতির দ্বিতীয় ক্লাসটি হবে আগামী শুক্রবার সকাল 10টায়। তো এরপরের প্রশ্নটা হচ্ছে, একটি পণ্য, এক ব্যক্তি একটি পণ্য 20% লাভে অপর এক ব্যক্তির নিকট, তাহলে একজন ব্যক্তি একটি পণ্য 20% লাভে অপর একজন ব্যক্তির নিকট বিক্রয় করলেন। একজন ব্যক্তি একটা পণ্য 20% লাভে অপর একজন ব্যক্তির কাছে বিক্রি করেছেন। এই দ্বিতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তির নিকট পণ্যটি 20% ক্ষতিতে, তাহলে প্রথম ব্যক্তি হচ্ছে 20% লাভে একজন ব্যক্তির কাছে বিক্রি করেছে, আর তৃতীয় ব্যক্তির নিকট এই পণ্যটি 20% ক্ষতিতে 720 টাকায় বিক্রয় করলেন।
বিক্রয় করলেন। তাহলে এই যে প্রথম ব্যক্তি যেখানে ছিল যে একজন ব্যক্তি একটি পণ্য 20% লাভে অপর এক ব্যক্তির নিকট বিক্রয় করলেন, দ্বিতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তির নিকট পণ্যটি 20% ক্ষতিতে বিক্রয় করলেন এবং সেই মানটা দেওয়া আছে 720 টাকায় বিক্রয় করেছেন। তো প্রথম ব্যক্তির ক্রয় মূল্য কত? প্রথম ব্যক্তির ক্রয় মূল্যের মান কত, এই মানটা জানতে চাচ্ছি। ক্রয় মূল্য কত? আচ্ছা, আমি প্রশ্নটি সমাধান করে দিচ্ছি আপনাদেরকে। একটি পণ্য প্রথমে 20% লাভে একজন ব্যক্তি দ্বিতীয় এক ব্যক্তির নিকট বিক্রি করেছেন, দ্বিতীয় ব্যক্তি আবার তৃতীয় ব্যক্তির নিকট এই পণ্যটি 720 টাকায় 20% ক্ষতিতে বিক্রি করছে। তো আমরা যদি এই তৃতীয় ব্যক্তির ক্রয় মূল্য বের করি, তৃতীয় ব্যক্তির ক্রয় মূল্য, এটা হচ্ছে তার বিক্রয় মূল্য 720 এবং সে 20% ক্ষতিতে বিক্রি করছে, তার মানে আমরা এখানে ক্যালকুলেশন করব হচ্ছে 80%। তো যেহেতু ক্রয় মূল্যের মান বের করছি, এই জন্য 80% এর মানটাকে ঘুরিয়ে লিখব 100/80। শূন্য শূন্য কেটে দিলে আমরা এখানে মান পাচ্ছি 900 টাকা। তো এই 900 টাকা হচ্ছে এই দ্বিতীয় ব্যক্তির ক্রয় মূল্য। এই দ্বিতীয় ব্যক্তি কিনছে হচ্ছে প্রথম ব্যক্তির কাছ থেকে, তার মানে প্রথম ব্যক্তির বিক্রয় মূল্য কত টাকা? 900 টাকা। দ্বিতীয় ব্যক্তির যেটা ক্রয় মূল্য প্রথম ব্যক্তির জন্য, সেটা হচ্ছে বিক্রয় মূল্য। তো এই মানটা হচ্ছে প্রথম ব্যক্তির বিক্রয় মূল্যের মান 900 টাকা। তো আমরা আবারও এই প্রথম ব্যক্তির ক্রয় মূল্যের মানটা বের করতে চাচ্ছি। প্রথম ব্যক্তির ক্রয় মূল্যের মানটা বের করতে চাচ্ছি। তো তিনি কত পার্সেন্ট লাভ করেছিলেন? 20% লাভ করেছে। 20% লাভ করলে আমরা আবার এখানে হিসাব করব কততে? 80%, 120% হিসাব করব, যেহেতু সে 20% লাভ করেছে। তো 120% হিসাব করব, তবে মানটা ঘুরিয়ে হিসাব করব। ঠিক আছে? তো এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম। আমরা যদি 4 দিয়ে কেটে দেই, 3 4 12, 4 25 100। এক্ষেত্রে 3 দিয়ে আবার 90 কে কেটে দিলে আমরা 3 30 90 লিখতে পারি। তো 25 আর 30 গুণ করলে পাচ্ছি 3 25 75 আর একটা শূন্য। তার মানে এই প্রথম ব্যক্তির ক্রয় মূল্য ছিল 750 টাকা, যিনি 20% লাভে 900 টাকায় দ্বিতীয় ব্যক্তির কাছে বিক্রি করেছে। দ্বিতীয় ব্যক্তি আবার 20% ক্ষতিতে এই পণ্যটি 720 টাকায় বিক্রয় করেছিল তৃতীয় আরেক ব্যক্তির নিকট। তাহলে প্রথম ব্যক্তির ক্রয় মূল্যর মান পেলাম আমরা 750 টাকা। তো আমি একটু দেখে নিচ্ছি যে আপনারা কে কে এই প্রশ্নটির উত্তর করতে পেরেছিলেন। এক মিনিট একটু ওয়েট করবেন। আচ্ছা, আব্দুর রাজ্জাক ভাই বলছিলেন যে আরেকবার একটু বোঝান। আচ্ছা ঠিক আছে, আমি আরো একবার একটু দেখিয়ে দিচ্ছি। ওকে, আমি আরো একবার একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে ছিল যে প্রথম এক ব্যক্তি এই পণ্যটা হচ্ছে 20% লাভে বিক্রি করেছে, আর দ্বিতীয় ব্যক্তি আবার 20% ক্ষতিতে বিক্রি করেছে। তো 720 টাকা হচ্ছে তার বিক্রয় মূল্য। তো দ্বিতীয় ব্যক্তির ক্রয় মূল্যের মান কত হবে? 720 আর হচ্ছে 20% ক্ষতিতে বিক্রি করেছে, এই জন্য আমরা এই মানটাকে হিসাব করব 80%-এ। যেহেতু ক্রয় মূল্য বের করছি, এই জন্য এই মানটাকে ঘুরিয়ে দিছি। জাস্ট শূন্য শূন্য কেটে দিলাম, 8 নং 72। তার মানে মান পেলাম হচ্ছে 900 টাকা। এই 900 টাকা হচ্ছে দ্বিতীয় ব্যক্তির ক্রয় মূল্য। তো দ্বিতীয় ব্যক্তি যদি 900 টাকা দিয়ে ক্রয় করেন, তাহলে প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির কাছে 900 টাকা এই পণ্যটা বিক্রয় করেছেন। এখন কিন্তু আমরা প্রথম ব্যক্তির বিক্রয় মূল্য পেয়ে গেছি, এটা হচ্ছে প্রথম ব্যক্তির বিক্রয় মূল্য। তাহলে প্রথম ব্যক্তি আবার 20% লাভে বিক্রি করেছেন। তো একই নিয়মে যদি আমরা তার ক্রয় মূল্যের মানটা বের করি, তো সেক্ষেত্রে আমরা মান পেয়ে যাচ্ছি 900 গুণ উপরে 100, নিচে হচ্ছে 120। শূন্য শূন্য কেটে দিলাম,
তারপর বা এই শূন্যটা রেখে দেই, এই শূন্যটা কেটে দেই, 4 দিয়ে কাটলে 4 25 100, 3 4 12, 3 দিয়ে এটাকে কাটলে যাবে 30 বার, গুণ করলে আমরা মান পাচ্ছি 750 টাকা। রেজাল্ট হয়ে যাচ্ছে 750 টাকা। তো আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, আপনাদের যাদের যাদের প্রবলেম হয়েছে আপনারা আবার একটু কমেন্ট করে জানাতে পারেন। ঠিক আছে, তো আমরা তাহলে পরবর্তী প্রশ্নে চলে যাই। এই ধরনের প্রশ্নগুলো যদি আমাদের পরীক্ষায় আসে তাহলে কিন্তু এখন আর খুব বেশি সময় লাগবে না, অল্প কিছু সময়ের মধ্যে আপনারা এই প্রশ্নগুলো অ্যান্সার করতে পারবেন। তো এরপরে বলা হচ্ছে যে একটি বই 65 টাকায় বিক্রি করায় একটি বই 65 টাকায় বিক্রি করায় হচ্ছে 30% লাভ হয়। একটি বই 65 টাকায় বিক্রি করায় 30% লাভ হয়। 10% লাভে বইটির বিক্রয় মূল্য কত? তো এই ক্ষেত্রে আমাদের যে কোনো দুইটা আলাদা আলাদাও থাকতে পারে, যে একটা লাভ আর একটা ক্ষতি। আমি এখানে ইচ্ছা করে দুইটাই লাভ দিয়েছি, যে একটা বই 65 টাকায় বিক্রি করায় 30% লাভ হলো। নেক্সটে বলা হচ্ছে যে যদি ওই বিক্রেতা চিন্তা করতেছেন আমি এত লাভ করব না, আমি 30%-এর পরিবর্তে 10% লাভ করতে চাচ্ছি, তাহলে এই বইটি তিনি কত টাকায় বিক্রি করতেন, এই মানটা জানতে চাচ্ছি। তো বিক্রয় মূল্য জানার জন্য অবশ্যই আমাকে আগে এই বইটির ক্রয় মূল্যের মান জানতে হবে। তো সেটা আমরা বের করতে পারবো এই প্রথম অংশ থেকে। প্রথম অংশে আমাদের বিক্রয় মূল্য দেওয়া আছে 65 টাকা, আর বলা হচ্ছে যে 30% লাভ হয়। তো 30% লাভ হলে আমরা হিসাব করব কত পার্সেন্ট? 130%। তো যেহেতু আমরা ক্রয় মূল্যের মান বের করছি, এই জন্য উপরে 100 আর নিচে হবে 130। এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্যের মান। 0 0 কেটে দিলাম, 5 13 65, এখানে আমরা মান পেলাম হচ্ছে 50 টাকা। তো এটা হচ্ছে আমাদের এই বইয়ের জেনুইন ক্রয় মূল্য যেটা। এখন এই বইটি যদি 10% লাভে বিক্রি করে, 10% লাভে বিক্রয় মূল্য কত হবে? 10% লাভে বিক্রয় মূল্য হবে এই 50, আর 10%-এর জন্য 110 ভাগ হচ্ছে 100, তাহলে 5 11 55। উত্তর হয়ে যাচ্ছে বিক্রয় মূল্য 55 টাকা। ভেরি গুড, অনেকেই অ্যান্সার করেছে। আচ্ছা, 120 নিচে হবে কেন? 120 তো উপরে হবে। কোনটার জন্য বলছিলেন? হয়তো আগের অঙ্কটার জন্য বলেছেন। হ্যাঁ, আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, যখন আমরা ক্রয় মূল্যের মানটা বের করব, তখন যেমন ধরলাম যে এখানে 110%, এই যে 110% এটার জন্য, তো এখানে আমরা কি করছি? 110 ভাগ 100 লিখছি। 110%-এর জন্য 110 ভাগ 100 লিখে গুণ করে দিছি, বিক্রয় মূল্য বের করেছি। কিন্তু আপনি যখন বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যের মানটা বের করবেন, তখন এই মানটাকে ঘুরিয়ে গুণ করতে হবে, অর্থাৎ উপরে 100 নিচে 110। কখন? যখন আমরা ক্রয় মূল্য বের করব বিক্রয় মূল্যের মান থেকে। আশা করি বুঝতে পেরেছেন। তো আরো একটা অঙ্ক নিচ্ছি। একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। ঘড়িটি আরো 45 টাকা বেশি দামে বিক্রি করলে, আরো যদি 45 টাকা বেশি দামে বিক্রি করা হতো তাহলে 5% লাভ হতো। 5% লাভ হতো। বলা হচ্ছে যে একটা ঘড়ি 10% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে। এখন বিক্রয় করেছেন যত টাকায়, তার থেকে যদি আরো 45 টাকা বেশি দামে বিক্রি করতেন, সেক্ষেত্রে আপনার 5% লাভ হতো। তো এই ঘড়িটির ক্রয় মূল্যের মান কত, এই মানটা জানতে চাচ্ছি। ক্রয় মূল্য কত?
ঠিক আছে, একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, ঘড়িটি আরো 45 টাকা বেশি দামে বিক্রি করা হলে 5% লাভ হতো, ক্রয় মূল্যের মান কত এই ঘড়িটির? আচ্ছা, প্রিয়তি আনসার করেছে 300 টাকা। আমরা একটু দেখি যে আসলে এটা রেজাল্ট কত হবে। তো এই যে বিষয়টা, এটা খুব সহজে কিন্তু আপনারা করতে পারবেন। একটি ঘড়ি যখন 10% ক্ষতিতে বিক্রি করা হয়েছে, তার মানে এটা কত পার্সেন্টে বিক্রি করছেন? হচ্ছে ক্রয় মূল্যের 90%-এ, 10% কমিয়ে। যখন এটাকে আপনি 5% লাভে বিক্রি করবেন, তখন বিক্রি করা হবে কত পার্সেন্ট? ক্রয় মূল্যের 105%-এ। তার মানে আপনি যখন প্রথমবার বিক্রি করলেন 90%-এ, কিন্তু এটাকে যদি আপনি বৃদ্ধি করে 105%-এ বিক্রি করতেন, তাহলে আপনার কত টাকা বেশি পেতেন? 45 টাকা। তো এই ক্ষেত্রে আমার কত পার্সেন্ট বৃদ্ধি করেছি? প্রথমে 90%-এ বিক্রি করেছিলাম, পরে দেখলাম যে না, যদি 105%-এ বিক্রি করি, অর্থাৎ 5% লাভে বিক্রি করি, তাহলে 45 টাকা বেশি হয়। তো পার্সেন্টেজ বাড়ছে কত? এই 105 থেকে যদি 90 বাদ দিই, তাহলে আমরা দেখতে পারি যে 15% বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, তো 15% বৃদ্ধি পেলে আমার টাকা বৃদ্ধি পায় কত? 45 টাকা। তার মানে এই ক্রয় মূল্যের 15% মানেই হচ্ছে 45 টাকা। আর আমরা জানি যে ক্রয় মূল্যের 100% হচ্ছে ক্রয় মূল্য, এই তো, মানে যে কোনো সংখ্যার 100% হচ্ছে আমাদের ক্রয় মূল্য। তাহলে এই 1% এর মান কত হবে? 45/15। আর 100% এর মান কত হবে? 45 ইন্টু হচ্ছে 100 বাই হচ্ছে 15। যেটাকে আমরা একবারেও করতে পারতাম, যে কোনো একটা সংখ্যার 15% দেওয়া আছে, সেই সংখ্যাটা হচ্ছে বের করতে হবে। তাহলে এই 45 15% এর মান, এই 15% কে আমরা জাস্ট উল্টে যদি গুণ করে দেই, তাহলে মূল সংখ্যাটা বা আসল সংখ্যাটা আমরা বের করতে পারি। 3 × 45 আর 3 আর 100 গুণ করলে আমরা মান পেয়ে যাচ্ছি 300 টাকা। এটার জন্য রেজাল্ট হবে 300 টাকা। যেভাবেই করি না কেন, রেজাল্ট পেয়ে যাব আমরা 300 টাকা। তো এই যে এখানে যে 15%টা বের করেছি আমরা, 19% আর হচ্ছে 105% মাইনাস করে, তো এটা না করে আপনি সরাসরি এই যে 10% আর লাভের আছে হচ্ছে 5%, এই দুটাকে প্লাস করলেও হয়ে যাবে 15%। ওকে, তাহলে এভাবে করে কিন্তু আমরা এই টাইপের অঙ্কগুলো সমাধান করতে পারবো। তো যাই হোক, আজকে আর ক্লাসটি দীর্ঘায়িত করছি না, যেহেতু আজকে আমাদের পবিত্র মাহে রমজান শুরু হয়েছে, আমাদের ভোররাত আবার সেহরি করতে হবে, আগে ভাগে শুয়ে পড়তে হবে। তো সেজন্য আমরা আগামী দ্বিতীয় ক্লাসে আরো বিস্তারিত আলোচনা করব। এই লাভ ক্ষতি দ্বিতীয় ক্লাসটি হবে হচ্ছে আগামী শুক্রবার সকাল 10টায়। তো আশা করি আপনারা প্রত্যেকেই ক্লাসটিতে অংশগ্রহণ করবেন। তো সকলের জন্য আবারও শুভকামনা জানিয়ে আজকে এখানে শেষ করে দিচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।